জাপান তো আমাদের সবচেয়ে বড় ডোনার। সেকেন্ডলি কতগুলি জরুরি প্রজেক্ট ছিল। একটা হলো মেট্রো রেল আছে, তারপরে একটা রেলের আছে, এই যোগাযোগের ব্যাপারে বেশি। আর একটা এডিবির সাথে কতগুলি প্রজেক্ট আমাদের পেন্ডিং আছে। ওখানে সাধারণত আমি এডিবির সাথে কথা বলেছি, জাইকার সাথে কথা বলেছি, জাপানের অর্থমন্ত্রী ক্যাকো এখন আমার মনে হয়, আশা করি এখনও আছেন, প্রাইম মিনিস্টার চলে গেছেন কিন্তু উনি খুব পাওয়ারফুল মন্ত্রী। আর ওদের ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার, স্টেট মিনিস্টার, ওনার সাথে কথা বলি। সেখানে জাপানে অলরেডি আমাদের একটা বড় টিম গেছে। ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট আপনারা জানেন, ইপিএ, জাপানের সাথে ইপিএ করতে যাচ্ছি। জাপান কিন্তু খুবই আগ্রহী, আমাকে বারে বারে বলছে, যদি এটা আমার ক্ষেত্র না, ওটা বাণিজ্য উপদেষ্টা, ওরা বলছে তোমরা ইপিএটা আমাদের সাথে তাড়াতাড়ি করো। অ্যান্ড জাপান খুব আরেকটা বিশেষ ব্যাপার, আমরা প্রধান উপদেষ্টা কিন্তু জাপানে বলেছে আমাদের এখান থেকে লোক যেন পাঠায়। আমি 1,00,000 লোকের কথা উনি বলে আসছিলেন, সেই 1,00,000 লোক পাঠাবার চেষ্টা করছি। এবং জাপানের কন্ডিশনটা, জাপান কিন্তু আপনারা যারা যেয়ে থাকবেন, ভাষাটা যেন লেভেল আছে N1 N2 N5 পর্যন্ত, তা মিনিমাম N3 পর্যন্ত থাকলে কিন্তু গেলে কিন্তু চাকরি পাবে। এবং জাপানিরা বলছে একটু স্লো হয়ে গেছে প্রসেস, জাপানের শিক্ষা দেওয়ার পরে পরীক্ষা নেয়, ওটা পেলে এখানে কিন্তু কোনো ওই দালালদের কারণে দৌড়াতে হয় না, কারণ জাপানিজরা বলে যে আমরা ডিরেক্টলি নেব এটা। আর কিছু স্কিল ডেভেলপমেন্ট আমরা করে পাঠাচ্ছি ওখানে। আবার এগ্রিকালচার ফিল্ডে, বিশেষ করে প্রসেসিং, এটা লোক কিন্তু কম। আপনারা জানেন তো জাপানের তো লোক অনেক কম আছে, 12 কোটি লোক, কিন্তু ওদের সে ইন্টেন্সিভ এগ্রিকালচার লোক লাগে। এটা এটা আমরা একটু স্লো। এবং আপনারা আশ্চর্য হবেন, আমাদের সাথে কথা বলার কিছুদিন আগে নেপালের সাথে, নেপাল কিন্তু অলরেডি 2.5 লক্ষ লোক পাঠিয়ে দিয়েছে। তাতে আমার একটু লাগলো আর কি। স্লোটা হলো, আমরা স্লোটা হলো আমাদের যে ট্রেনিং ক্যাপাসিটিটা, এই কারণ জাপানিজরা খুব পার্টিকুলার, যাকে দিকে সে জাপানি শিক্ষা দেবেন ওটার স্ট্যান্ডার্ডটা মেনটেন না করলে ওরা নেবে না। সেজন্য ওরা চুজই কাদেরকে দিয়ে করাবে। আমরা প্রাইভেট সেক্টর দিয়ে করাচ্ছি কিছু, আর গভর্নমেন্ট ইসে থেকে আছে। অতএব এটা যে কোনো লেভেলে, মোট কথা জাপানিজ ল্যাঙ্গুয়েজটা জানলে আপনার যদি সুবিধা হয়, আপনি চাকরির, কিন্তু ল্যাঙ্গুয়েজটা জানলে, প্রথমে ল্যাঙ্গুয়েজ জানলে কিন্তু চাকরি পাবেন, কারণ অনেক লোকের, কারণ ওখানে জাপানিজ, আপনি জানেন বেশিরভাগ লোক তো বুড়ো মানুষ, এগুলো তো নাই। এটা আমি বলেছি, এটা আমরা যত তাড়াতাড়ি পারি। আর সেকেন্ড হলো, আরেকটা আমি রিকোয়েস্ট করছি, জাপানে কিন্তু স্কোপ আছে, জাপানে হায়ার এডুকেশন লেভেল কিন্তু ভালো, বেশ কয়েকটা ভালো ইউনিভার্সিটি আছে, ওইখানে কিন্তু ওটা রিকোয়েস্ট করছে। আমাদের এখান থেকে কিন্তু জাপানে অনেক লোকজন আছে কিন্তু পিএইচডি করে রয়ে গেছে, ওটা তো ভালো স্কোপ। ওখানে যদি পিএইচডি করার পর যদি, বিশেষ সায়েন্স ফিল্ড ওরা ভালো, বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অত্যন্ত হাই স্ট্যান্ডার্ড, ওখানে আমরা রিকোয়েস্ট করেছি, ওরা দে আর উইলিং, ওইখানে আমাদের একটা ভালো স্কোপ আছে।